মহিলা সুরক্ষার বিল নিয়ে যেখানে মিছিল, সেখানে সেই মিছিলে যোগদান করার পথে আক্রান্ত মহিলারাই। তৃণমূলের লোকজনের হাতে আক্রান্ত তৃণমূলের নেতা নেত্রীরা। 2 জন পুরুষ, 3 জন মহিলা কর্মী আক্রান্ত। তাদের মধ্যে কেউ বর্তমান উপপ্রধান পদে আসেন, কেউ আবার পঞ্চায়েত সমিতির সদস্য। ঘটনার জেরে আক্রান্তদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটে হুগলি তারকেশ্বরের পিয়াসারার কাছে। আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ, জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের অনুগামীরা আক্রমণ করে। মহিলা পুরুষ নির্বিশেষে যাকে পেরেছে মারধর করেছে। প্রাণে বাঁচতে যে যেমন পেরেছে এখানে ওখানে ছুটে গেছে। শনিবার বিকেলে মহিলা সুরক্ষা বিল নিয়ে আরামবাগে একটা মিছিল হয়। সেই মিছিলে যোগদান করার সময় রামেন্দু সিংহ রায়ের লোকজন আক্রমণ করে বলে অভিযোগ। হুমকিও দেওয়া হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আক্রান্তদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেন্দু সিংহ রায় অবশ্য গোটা ঘটনার কথা অস্বীকার করে জানিয়েছেন, এমন কোনো খবর তার কানে আসেনি। বাসে বসা নিয়ে একটা গোলমাল হয়েছে। এদিকে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেল। তাই জেলা স্তরের তৃণমূল নেতারা অস্বস্তিতে পড়লেন। বিজেপি কটাক্ষ শুরু করেছে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা। ঘটনাটা ঘটেছিল বলতে আরামবাগ অপরাজিতা বিল্ডিংয়েতে একটা মহিলা তৃণমূল নেত্রী মহিলা সম্মিলন ছিল। আমরা পিয়াসারা থেকে বাস রিজার্ভ করে আসছিলাম। সেই সময় হচ্ছে রামেন্দু সিংহ দলের লোক আমাদের বাস আটকে সেখানে আমাদেরকে মানে ছুঁড়ে গাড়িতে ছুঁড়েছে। এমনকি আমাদের মহিলাদের উপরেও অত্যাচার করেছে। সব হাত ধরে কার চুলে মুঠি ধরে টেনে বাস থেকে নামিয়েছে, আসতে দেবে না বলে। এরকম আমাদের 4-5 জন আহত হয়েছে। আমরা আরামবাগ হসপিটালে এখন চিকিৎসার জন্য এসেছি। বক্তব্য বলতে ওরা আসতে দেবে না, মিটিংয়ে আসা যাবে না। আপনার নাম? আপনি কি কোনো পদে আছেন? হ্যাঁ, পদে আছি। কি পদে আছেন? আমি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূলের। তৃণমূলের মেম্বার। ঠিক আছে। আজকে পরবী মান্নার মিটিংয়ে আসছিলাম পিয়াসরা থেকে। রামেন্দ্র সিংহ রায় যারা বিজেপির লোক ছিল তারা তৃণমূলে উঠেছে। তৃণমূলের লোকগুলো ওই বিজেপির লোকরা তৃণমূলে উঠেছে। সেই লোকগুলোকে রামেন্দ্র সিংহ রায় পিয়াসরায় মারামারি করার জন্য পাঠতে দিয়েছে। আমাদের বাস আটকা ছিল, মেরেছে, ইট ছুঁড়েছে, লাঠি দিয়ে মেরেছে, হাতুড়ি দিয়ে পিটেছে। আমাদের যে আকাশ উপপ্রধান তাকে সবাই ঘিরে ফেলেছিল ওকে মারবে বলে। হ্যাঁ, তাকে আমরা উদ্ধার করেছি। কেন মারলো? মিছিলে আসতে দেবে না, আমাদের বাসে ওঠো। কারা করছিল এটা? তৃণমূলের লোক, সিংহরায়ের লোক। আপনারা এখন কোথায় এসেছেন? আমরা এখন আরামবাগে হসপিটালে আছি। আপনি কোনো তৃণমূল করেন? হ্যাঁ, করি। আপনার নাম? আলপনা হালদার। ঘটেছিল বলতে আজকে অপরাজিতা বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে যে মহিলা মিছিল ছিল আরামবাগে, সেই মিছিলে আমরা বাস লোড করে মহিলাদের নিয়ে, টোটালি সব মহিলা ছিল সেই বাসেতে, মহিলাদেরকে নিয়ে সেই মিছিলে আসা হচ্ছিল। আচানক 12টা 10-15 নাগাদ কিছু দুষ্কৃতী, তারা এক প্রকার দুষ্কৃতী, এলাকায় তারা দুষ্কৃতী বলেই পরিচিত, 10-12 জন এসে বাসেতে হামলা করে। প্রথম যে বাস যেতে দেওয়া হবে না, অশ্লীল ভাষায় গালাগালি খিস্তি করতে থাকে। আমি যথারীতি থানাকে খবর দিই, থানাকে খবর দিতে থানা সেখানে এসে পৌঁছাবার পর সেই বাসটাকে থানা সেখান দিয়ে বের করার সময় ঠিক বাস স্ট্যান্ডের মুখে, রোডে ওঠার আগে বাস স্ট্যান্ডের মুখেতে ওই 10-12 জন দুষ্কৃতী বাসে উঠে ওই মহিলাদের মারধর করেছে। আমাদের একজন কর্মী, আমাদের সদস্য স্বামী, যে বাসটাকে নিয়ে যাচ্ছিল, কেন ওই বাসটায় দুটো একটা বেটা ছেলে লাগবে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, তার মেরে হাঁটুর নিচে সেখানটা ফাটিয়ে দিয়েছে। মানে একটা বিতিকিচ্ছিরি পরিবেশ তৈরি করেছে। তারা ঘটনাটা ঘটিয়েছে বলতে, এই ছেলেগুলোই আজ থেকে 4 মাস আগে প্রত্যেকে বিজেপি করেছে, বিজেপি করে তৃণমূলের ওপরে অত্যাচার করেছে, আমাদের ওপরে নৃশংসভাবে অত্যাচার করেছে। আমাদের ঘর ভাঙিয়ে 19 সালে ভেঙেছে, জ্বালিয়েছে, আমাদের অনেকের ব্যবসা তুলে দিয়েছে। আমাদের একজন পঞ্চায়েতের পূর্তের কর্মদক্ষকে মেরেছে, মেরে তার 52খানা সেলাই হয়েছে। এখন কি তারা তৃণমূল করছে? এখন তারা তৃণমূল করছে। কার সঙ্গে থাকে? এমএলএর সঙ্গে, আমাদের এমএলএ সাহেবের সঙ্গে। রামেন্দু সিংহ রায়? হ্যাঁ, এমএলএ সাহেবের সঙ্গে থাকেন। সেই লোকগুলোই ঘুরে কিন্তু পুনরায় কিন্তু তৃণমূলের উপরই আক্রমণ করছে। হ্যাঁ, আর মহিলাদের উপরই আক্রমণ করছে। কেন? এরা তো বিজেপির আদর্শই আদর্শিত, এরা তো বিজেপি থেকে সদ্য তৃণমূলে এসে জয়েন করেছে।
মানে জয়েন্ট আদৌ দলের পারমিশন ছিল কিনা এটাও তো একটা সন্দেহজনক ব্যাপার আছে। এরা যেভাবে অত্যাচার করেছে 98 সালের কর্মী থেকে শুরু করে আর যারা নব আছে তাদের পর্যন্ত যেভাবে অত্যাচার করেছে, তারপরে এদেরকে তৃণমূল দলে কিভাবে পারমিশন পেয়ে ঢুকলো আমরা জানি না। তো এরা কতজন আহত হয়েছে, 5 জন আহত হয়েছে। কজন মহিলা? 5 জনের মধ্যে 3 জন মহিলা আছে, 2 জন পুরুষ আছে। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল, উপপ্রধান নাইডা মালপারপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে। আরামবাগে তৃণমূল কংগ্রেস মহিলা সুরক্ষা বিল, যেটা অপরাজিতা বিল, ওটা এখনও কোনো ঠিকানা নেই, তার সমর্থনে মিছিল করছে। নিজের দলের মধ্যেই মহিলা কার্যকর্তাদের যারা সুরক্ষা দিতে পারে না, মিছিলের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের মারধর করছে নিজের দলের কর্মীরা। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে, তাতেই ব্যস্ত। ওপেন মিছিলের মধ্যে যারা রাস্তাঘাটে নিজের দলের কর্মীদের, মহিলা কর্মীদের সুরক্ষা দিতে পারে না, তাদেরকে মার খেতে হয় এবং হসপিটালাইজড হতে হয়, তারা আবার এই বিলের সমর্থনে মিছিল করছে। এটা একটা হাস্যস্কর ব্যাপার, লজ্জা পাওয়া উচিত। এই মিছিলে আমরা কি দেখেছি, যারা আইসিডিএসে চাকরি করে তাদেরকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে এসে মিছিলের মধ্যে হাঁটানো হয়েছিল। আর দলের যে সমস্ত মহিলা কর্মী আছে তারা তাদেরকে দলেরই একটা অংশ মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে। এরা আবার ওই বিলের সমর্থনে মিছিল করছে। ধিক্কার জানায় এই সমস্ত যে অ্যাক্টিভিটি যারা করছে, যেই দল সেই দল। পিয়াসারাই যে ঘটনাটা ঘটেছে কি বলবেন? এই আপনার বিরুদ্ধে আপনার বলছে যে তারা মিছিলে যোগ দিতে আসছিল, কয়েকজন দুষ্কৃতী তাদের হামলা চালায়, 3 জন মহিলা 2 জন পুরুষ আক্রান্ত, এবং যারা আক্রান্ত তারা বলছে যে আপনার যারা অনুগামী তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। ওখানে 2টো বাস পাঠানো হয়েছে, 2টো বাসে কে কোন বাসটাতে উঠবে সেখানেতে নিয়ে একটা বচসা হয়। কোনো রকম কেউ কাউকে মারধরও করেনি, কেউ কাউকে হেগেলও করেনি। আর ওখানে কনস্ট্যান্ট একটা পুলিশ ফাঁড়ি আছে, আজকে ওসি ওখানে ডিউটি দিচ্ছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।